একজন নেত্রী যিনি প্রায় 17 বছর দেশ পরিচালনা করেছেন, এই বাংলাদেশ শাসন করেছেন, তবুও জনগণের মনে একটুখানি জায়গা করতে পারেন নাই। এই জনগণ ওনাকে দেশ ছাড়তে বাধ্য করেছে, এই জনগণ ওনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। বন্ধুরা, অন্যদিকে একজন ব্যক্তি যে রাজনীতির সাথে জড়িত নয়, যদিও উনি রাজনীতিতে আসতে চেয়েছিলেন, কিন্তু ওই যে আমাদের নেত্রীর কারণে উনি আসতে পারেন নাই। যাই হোক, উনাকে আনা হয়েছে কিভাবে? এই দেশের জনগণই উনাকে জোর করে ভাই হাতে পায়ে ধরে এই দেশ পরিচালনা করার জন্য এনেছিল। এবং এরপর কি হলো? উনি জনগণের মনে প্রায় 7 থেকে 8 মাসের ভিতরেই জায়গা করে নিয়েছেন। আর আজকের আলোচনা বন্ধুরা আমাদের শেখ হাসিনা এবং আমাদের ডক্টর ইউনূসকে নিয়ে। শেখ হাসিনার আমল নাকি ডক্টর ইউনূসের আমল, কোনটা আপনারা পছন্দ করবেন? আজকে সেটা নিয়েই বিশ্লেষণ করব। তো বন্ধুরা চলেন আজকের আলোচনাটা শুরু করা যাক। ওয়েলকাম টু দ্য নিউজ দুনিয়া। বন্ধুরা, আজকে আমরা 5টি বিষয় নিয়ে আলোচনা করব। এই 5টি বিষয়ে শেখ হাসিনা চরমভাবে ফেল করেছেন এবং আমাদের ডক্টর ইউনূস সেটা উতরে গিয়েছেন এবং A+ পেয়ে বলা যায় 10-এ 10 পেয়েছেন। যাই হোক বন্ধুরা, সেই 5টি বিষয়ের মধ্যে প্রথম যে বিষয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থা। শিক্ষা ব্যবস্থার প্রায় 12টা উনি বাজিয়ে ফেলেছিলেন। বাইরে আমাদের শিক্ষা ব্যবস্থার এমন সিস্টেম হয়ে গিয়েছিল যে আমাদের যে নেক্সট প্রজন্ম ছিল তারা শিক্ষার নামে ডিম ভাজা শিখতেছিল, তারা শিক্ষার নামে পরোটা ভাজা শিখতেছিল। আমাদের শিক্ষা ব্যবস্থা এমন করা হয়েছিল যে ছাত্ররা সারাদিন মোবাইল নিয়ে টেলিভিশন দেখে সময় পার করার পরও তারা কিন্তু A+ পেয়ে যাচ্ছিল। ভাই, পুরা পরীক্ষার যে একটা সিস্টেম ছিল, পুরা পরীক্ষার সিস্টেমটা উঠিয়ে নেওয়া হয়েছিল, যার কারণে ছেলেরা কিসের জন্য পড়ালেখা করবে এমন হয়ে গিয়েছিল যে আমাদের শিক্ষকেরা গাইড এনে শিক্ষার্থীদের সামনে এনে রেখে দিতেন যাতে তারা সেখান থেকে লিখতে পারে। আর ডক্টর ইউনূস এই ব্যবস্থাটা চেঞ্জ করতে চাচ্ছেন এবং অলরেডি তার প্রসেস শুরু হয়ে গিয়েছে, যেটা একটা খুবই সুন্দর সিস্টেম ভাই, খুবই সুন্দর একটা উদ্যোগ। এখন বন্ধুরা, দ্বিতীয় যে বিষয়টা নিয়ে আলোচনা করতে হয় সেটা হচ্ছে বিদ্যুৎ। ভাইরে, আমরা এই যে একটা রমজান পার করলাম, এই রমজানের সাথে যদি গত বছরের রমজানের আমরা তুলনা করি, ভাই সেহরিতে কারেন্ট চলে যেত, ইফতারে কারেন্ট চলে যেত, তারাবিতে কারেন্ট চলে যেত। ভাই, আমরা অত হাজার বিদ্যুৎ উৎপাদন করতেছি, এই উৎপাদন করে লাভ কি হচ্ছিল? আই ডোন্ট নো। বন্ধুরা, আমাদের ডক্টর ইউনূস কী করলেন, কী এমন করলেন যে আমরা ইফতারিতে কারেন্ট পেলাম, সেহরিতে কারেন্ট পেলাম, তারাবিতে কারেন্ট পেলাম, আর এখন তো কারেন্ট চলতেছে ভাই। আগের মতো নিয়ে বারবার নেওয়া নেই এইসব হচ্ছে না। এখন কি ডক্টর ইউনূস আলাদা বিদ্যুতের কোনো খনি পেয়ে গেলেন নাকি? এটা নিয়ে আরও একটা ভিডিও আসবে, আপনারা কমেন্টে জানাবেন আপনারা ভিডিও চান কিনা, যে ডক্টর ইউনূস কী চেঞ্জ করলেন যে বিদ্যুতের অবস্থা এত রাতারাতি পাল্টে গেল। আর তৃতীয় যে জায়গাটা বন্ধুরা সেটা হচ্ছে বাক স্বাধীনতা। আমাদের হাসিনা আপা থাকতে আমাদের বিএনপি বলেন, জামাত বলেন, এছাড়া আরও যেসব রাজনৈতিক দল, একমাত্র জাতীয় পার্টি ছাড়া, কারণ জাতীয় পার্টি ছিল তাদের চামচা, যাই হোক বাকি যত সব রাজনৈতিক দল ছিল তারা কথা বলতে পারতেছিল না, তাদের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছিল, যেটা আমাদের ডক্টর ইউনূস আসার পর ভাই ওপেন, আপনি যা করতে পারেন ডক্টর ইউনূস বলে দিয়েছেন, আপনি সরকারের সমালোচনা করেন তবেই সরকার ভালো কাজ করবে। অন্যদিকে হাসিনা সেই সমালোচনাটা নিতে পারতেন না, যার কারণে বিরোধী দলের বাক স্বাধীনতা ছিল না। ইউনূস সেই বাক স্বাধীনতাটা দিয়েছেন আমাদের। চতুর্থ বিষয়টা হচ্ছে বন্ধুরা এই চামচামি। আমরা দেখেছি হাসিনার আমলে উনি যেসব দেশে সফরে যেতেন ভাই চামচামি করে আসতেন, যেসব বৈশ্বিক অনুষ্ঠানে যেতেন, বৈশ্বিক সমাবেশে যেতেন, জাস্ট চামচামি করে আসতেন। অন্যদিকে আমরা ডক্টর ইউনূসকে দেখি বড় বড় জায়গায় যখন উনি এন্ট্রি নেন, বিশ্ব নেতারা ওনাকে দেখে চেয়ার ছেড়ে দেয়, ওনাকে দেখলে সম্মানে উঠে দাঁড়ায়, যেটা ভাই আমরা একজন বাঙালি হিসেবে আমার দেশের প্রধানমন্ত্রী, আমার দেশের প্রধান উপদেষ্টা যখন এই রেসপেক্টটা পায় তখন বাঙালি হিসেবে আসলেই ভালো লাগে।
আর পঞ্চম এবং লাস্ট যে বিষয়টা সেটা হচ্ছে ভাই ভারতের গোলামি থেকে মুক্ত হওয়া। আমরা দেখেছি হাসিনার আমলে ভারত কীভাবে আমাদের উপর আধিপত্য বিস্তার করেছিল, কীভাবে আমাদের পানি নিয়ে, আমাদেরকে পেঁয়াজ নিয়ে, আমাদের বিভিন্ন জিনিসপত্র নিয়ে হেনস্থা করতেছিল। আর ডক্টর ইউনূস আসার পরেই দাবার চাল পাল্টে গেল। ভাইরা, আমরা পেঁয়াজের জন্য আজ তাদের উপর নির্ভরশীল নয়, বিদ্যুতের জন্য তাদের উপর নির্ভরশীল নয়, পানির জন্য তাদের উপর নির্ভরশীল নয়, রিসেন্টলি ট্রান্সশিপমেন্টের জন্য তাদের উপর আর আমরা নির্ভরশীল নয়। আমাদের বহু কাজ তারা আটকে দিয়েছিল এই হাসিনার মাধ্যমে, আর ডক্টর ইউনূস এসেই সেটা মাইনাস করে দিয়েছেন। আমরা এখন ভারত ছাড়াও বিশ্বের দরবারে বুক উঁচু করে চলতে পারি, আর আমরা হতে যাচ্ছি এশিয়ার বিগ পাওয়ার হাউস ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি পরিশেষে বলবো, জনগণের মনে জায়গা করে নেওয়াটাই মেইন। আমাদের ডক্টর ইউনূস 5-6 মাসে জনগণের মনে জায়গা করে নিয়েছেন। জনগণ চাইছে ওনাকে 5-6 মাস নয়, 5-6 বছর। আপনাদের কেমন লাগলো ভিডিওটা? আপনাদের কাছে কেমন লেগেছে, ইউনূসের আমল নাকি হাসিনার আমল? কোন আমলটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে লাইক দিবেন। আসসালামু আলাইকুম।